হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হবে কুলের আচার। কার কার পছন্দ জানিও। এইটা রেসিপিটা মাই বলবে, মা বানাবে। না মা বলো। ভালো কুলটাকে প্রথমে ধুয়ে নিলাম, তারপরে এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে রোদে দেবো। রোদে দিয়ে বেশ একটু এগুলো শুকিয়ে যাবে রসালো ভাবটা, তারপর এটা প্রসেসিংটা আরম্ভ করব। পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে দেখো কি করছে মা। এগুলো মোটাগুলো ছাড়িয়ে একটু মুখটা ফাঁক করে নিয়ে একটু শুকিয়ে নিতে হবে। দেখো সব ছাড়ানো হলো। এবার এটাতে মা নুন দিচ্ছে। সামান্য একটু নুন দিলাম, জল কেটে যাবে তা না। হলুদ দিল। এবারে রোদে শুকিয়ে নেব। এবার এটাকে ভালোভাবে একটু মেখে নেবে, তারপর রোদে শুকাবে। দেখো কুলটা আমি 3-4 দিন শুকিয়ে নিলাম। খুব ছিল, কী বলবো, পেলপেলে ছিল, সেটা শুকিয়ে গেল। এবারে আমি ডেকচিতে ঢেলে এটা 8 কেজি কুল আছে, তাই জন্য 250 গুড় আর 250 চিনি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটু জল দিয়ে মেখে নেব, তারপর আগুনে ফোটাবো, তারপর রসালো হোক তোমাদেরকে দেখাবো পরে। দেখো চিনিটা গলার জন্যে বা গুড়টা গলার জন্য একটু আমি জল দিয়ে দিলাম। এবারে এগুলোকে ভালো করে মেখে নিলাম। ঢেলা ঢেলা গুড়গুলো নিজের থেকে গলে যাবে। এবারে পুরো এটা আচারটা ফুটে এসেছে। হচ্ছে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আমি। একটু ফুটবে, তারপর কমপ্লিট হবে। দেখো কুলের আচারটা আমার হয়ে এসেছে, একটু রসালো রসালো হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে রেখে দেবো। দাঁড়াও, ভাজা মশলাটা তোমাদের দেখাচ্ছে।